আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। আত্মীয় স্বজন পরিপূর্ণ আমার এই রাজপ্রাসাদ, সকলে যেন লক্ষিন্দরের বিয়েতে আশীর্বাদ করার জন্য রাজপ্রাসাদে পদার্পণ করেছে। এখনো পর্যন্ত কেউ যেন লক্ষিন্দরকে বিয়ের সাজে সাজিয়ে দিতে পারল না। ঘরে রয়েছে আমার এক এক করে ছয়টি বিধবা বৌমা। আমি বৌমাদের কাছে গেছিলাম, সকলে যেন আজকের দিনে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। আমি বৌমাদেরকে গিয়ে বললাম, বৌমা চলো, আজ লক্ষিন্দরের বিয়ে, তোমরা সবাই আনন্দ করো। বৌমারা যেন কাঁদতে কাঁদতে বলল, বাবা বাবা আমরা বিধবা নারী, সনাতন ধর্মে যদি কোনো নারী একবার বিধবা হয়ে যায়, সে নারী কোনোদিন শুভ কাজে লাগে না। তাই আজকের দিনে কেউ আমরা লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে দিতে পারছি না, কেউ আমরা লক্ষিন্দরের বিয়েতে আনন্দ করতে পারছি না। কেউ নেই আজকের দিনে লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে দেবে। তাই তো আমি নিজেই হতভাগ্য পিতা হয়ে পুত্র লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে দিয়ে নিয়ে যাব তাকে আমি উজানি নগরীর ছায়া মণ্ডপে। এ কে কোথায় আছিস, একটি বারের জন্য পুত্র লক্ষিন্দরকে পাঠিয়ে দে। চরণে প্রণাম জানাই গো বাবা। আশীর্বাদ করি বাবা লখাই, দীর্ঘায়ু হোক তোর। এই শুভ দিনে তুমি আমায় ডেকেছো বাবা। সত্যই রে লখাই, আজ তোর শুভ দিন। শুভ দিনে শুভক্ষণে বর বেশে সাজতে হয়। তাই তো আজকের দিনে আমি তোকে বর বেশে সাজাবো বলে আমি যে তোকে ডেকেছি রে লখাই। কি বলছো বাবা? শুভ পরিণয় যেতে গেলে আমায় এদিকে ভবেশ আল্লাহর মায়ের কুলোতে 110 টাকা করেছেন দাম, ধন্যবাদ। তাই আমি কি বলি জানিস রে লখাই, ওই না চলো রে বাবি লখাই, ও যা নীন নগরী রে, ওই আজি বিহিবা হো রীতে। তাই আজকের দিনে আমি তোকে কি দিয়ে সাজাবো জানিস রে লখাই? তুমি সাজাবে বাবা। দেখ, ওই আজি মাথায় মুকুটি পরুরে বাপ লখাই, বানি আরি তুলালো রে। না, তুমি আমার কাছে নিয়ে এসো না বাবা। এই সোনার মুকুট আমার মস্তকে বসানো না বাবা। সত্যি কোনো ভয় হচ্ছে। ওই আমার মাথা লখাই লখাই রে, আমায় না পড়াবে পিপিতে গো। কি বলছিস লখাই? ওই না ওটুকে দেখিয়া ভয় লাগে প্রাণকা। কি বলছিস লখাই? এই মুকুটের উপরে আমি কিছুতেই পরিহার করতে পারবো না।
এই কেন রে? মুকুট দেখে আমি যেন বড় ভয় পাচ্ছি বাবা। কি বলছিস লখাই? এই মুকুট দেখে আজকের দিনে তোকে বড় ভয় লাগছে? বেশ লখাই, আজকের দিনে মুকুট দেখে যখন তোকে বড় ভয় লাগছে, এই মুকুট আমি তোকে পরিধান করাবো না রে লখাই। তবে এই তো আজকের দিনে আমি এই মুকুটখানা রেখে দিলাম, কিন্তু জানিস লখাই, আজ তোর বিবাহ নিশি। আমাদের সনাতন ধর্মে বিবাহ নিশিতে মালা বদল করতে হয়। তাই তো কত সুন্দর মালির দ্বারা তৈরি এই সোলার মালা। এই সোলার মালা আমি তোর গলে পরিধান করিয়ে তোকে নিয়ে যাব আমি সেই উজানি নগরীর ছায়া মণ্ডপের লখাই। স্থির চিত্তে দাঁড়া বাবা, এই মালাখানে আমি তোর গলে ভালোভাবে পরিয়ে দেই। তাই হবে বাবা। ওই আজ গলেতে মালা পড়ুরে বা লখাই বানি আর তুলালো রে। না না বাবা, আমি কিছুতেই মালা আমি কিছুতেই মনে ধরতে পারবো না। আমার বহলেতে লখাই মালা কি বলছিস লখাই? আমায় না পড়াবে বিপিতে গো। লখাই রে, ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁদে। এই মালা দেখে সত্যি আমি বড় ভয় পাচ্ছি বাবা। কিন্তু কেন রে আমি লখাই? কিছুতেই পারবো না এই ষোলোর মালাখানা আমার এই গলে পড়ে ধার করতে। কিন্তু কেন রে লখাই? কেন আজকের দিনে মালা দেখে তুই অমন ভাবে দূরে সরে যাচ্ছিস? কেন এই মালা তুই গলে পরিধান করতে চাইছিস? ওই আবার মহালার লখাই উপরে কি বলছিস লখাই? ওই না সারি বুকিলি বিলি অনেক লখাই ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁদে। এই মালার উপরে যেন সর্প দেখতে পাচ্ছি, সে সর্প দেখে যে আমি বড় ভয় পাচ্ছি বাবা। কি বলছিস লখাই? আজকের দিনে মালার উপরে সর্প দেখতে পাচ্ছিস? বুঝেছি লখাই, বুঝেছি কেন তুই এই মালার উপরে সর্প দেখতে পাচ্ছিস। ওই তো পাতালবাসিনী নাগিনী, ওই তো চ্যাংমুড়িকানি, তার সঙ্গে রয়েছে আমার বাদ বিসম্বাদ। হয়তো ওই পাতালবাসিনী নাগিনী তোকে আড়াল থেকে সর্পের ভয় দেখাচ্ছে। অপেক্ষা কর তো লখাই, অপেক্ষা কর তুই। এই মুহূর্তে আমি তোর সর্প দূরীভূত করে দেব। আমি হেতালে দিয়া বেরি দেব লখাই, আমি সোলার মুকুট তোর মস্তকে পড়ি। চেয়ে দেখ তো বাবা, এই সোলার মুকুটের দিকে একটি বাড়ি চেয়ে দেখ। পুনরায় কি তুই সর্প দেখতে পাচ্ছিস লখাই? এবার আমি কোনো সর্প দর্শন করছি না বাবা। তবে তবে কি আজকের দিনে আমি ভুল দর্শন করছিলাম? সত্যই রে লখাই, বিলম্ব নয় পুত্র, স্থির চিত্তে দাঁড়া, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দেই। বাবা কথাই বলেছে, পিতৃ আদেশ পালন করার সন্তানদের একমাত্র কর্তব্য হয়। সত্যই তাই আজকের দিনে আমি পিতৃ আদেশ পালন করব বাবা।
তোমার হস্তের মালা মুকুট আমি অবশ্যই পরিধান করব। স্ত্রীর চিঠি ধারা, ওগো আমার চম্পক নগরীর আত্মীয় স্বজন, ওগো আমার চম্পক নগরীর প্রজাবৃন্দগণ, আজকের দিনে আমি আমার পুত্র লক্ষিন্দরকে বর বেশি সাজাতে যাচ্ছি। সকলে আপনারা উলুর ধ্বনি দেন, সকলে আপনারা শঙ্কের ধ্বনি দেন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বাহ বাহারে লখাই, কত সুন্দর মানিয়েছে রে লখাই। মনে হচ্ছে গোলকেরই নারায়ণী ধরার বুকে নেমে এসেছে। লখাই, এতদিন আমি তোকে যে শিক্ষা দিয়ে এসেছি, আজ তোর বিবাহ নিশি। এ নিশিতে যদি আমি তোকে অন্য শিক্ষা দেই, পারবি না লখাই? পারবি না তুই আজকের দিনে আমার সে শিক্ষাটুকু তুই পালন করতে? কি বলছো বাবা? তোমার আমি আদেশ পালন করতে পারবো না কেন? না কেন পারবো না বাবা? আমি তো তোমার সন্তান। তুমি একটিবার আদেশ করে দেখো, অক্ষরে অক্ষরে পালন করব তোমার আজ্ঞা বাবা। জানিস রে লখাই, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে ওর হয়েছে লেখা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি। গর্ভধারিণী জননী নাকি এ পৃথিবীতে স্বর্গের সমান। আজ তোর শুভ বিবাহ রে লখাই। শুভ বিবাহের পথে অগ্রসর হওয়ার পূর্বে জননীর আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। যা তো লখাই, এই মুহূর্তে তুই তোর জননীর কাছ থেকে তুই একটিবার বিদায় নিয়ে আয়, তুই বিদায় নিয়ে আয়। তুমি ঠিক বলেছ বাবা। আমি শুভযাত্রার পথে এগিয়ে যাওয়ার আগে মায়ের চরণের আশীর্বাদ আমি নেব, কেননা কথাই বলেছে শুভযাত্রার পথে গেলে মায়ের চরণের আশীর্বাদ নাকি বড় মঙ্গল হয়। সত্যই তবে বাবা, এই মুহূর্তে আমার মায়ের কাছে আমি বিদায় নিতে যাব। ততক্ষণ তুমি বরযাত্রীর দিনে তৈরি হয়ে নাও। দেখবে মায়ের কাছে বিদায় নিয়ে তোমার আমি তোর অপেক্ষাতেই থাকবো রে লখাই। চলে গেল পুত্র লক্ষিন্দর তার জননীর কাছ থেকে বিদায় নেবার জন্য। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সকল বরযাত্রগণকে তৈরি করে নিয়ে, বাদ্যকরগণকে সঙ্গে নিয়ে, ব্রাহ্মণ মশাইকে সঙ্গে নিয়ে গমন করব শুভযাত্রার পথে সেই উজানি নগরী। চারিদিকে প্রজাগণের মুখে যেন হাসির ফোয়ারা ফুটেছে। শুধুমাত্র আমি যেন ঘরের মধ্যে বসে নয়ন ধারায় আমার বক্ষ ভিজিয়ে চলেছি। লখাই যেন এসে বলল, মাগো আমায় তুমি বড় বেশি সজ্জিত করে দাও। আমি যে পারিনি লখাইকে বড় বেশি সজ্জিত করে দিতে। যখনই আমি লখাইয়ের মুখপানে যাই, তখনই যেন আমার ছয়টি পুত্রের কথা মনে পড়ে যায়। এক এক করে আমি ছয়টি সন্তানকে বিসর্জন দিয়েছি। লখাইকে হারানোর যে আমার বড় ভয়। এই জীবনে শুধু একটাই আমার আশা, লখাইকে নিয়ে আমি সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে থাকবো। একে
আজ যেন আমি সারাটা রাজপ্রাসাদ মা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন আমার গর্ভধারিণী জননীকে পেলাম না। তবে কি আজকে যে মায়ের কাছে বিদায় না নিয়ে আমার শুভযাত্রার পথে এগিয়ে যেতে হবে, কিন্তু আমি পারবো না। সন্তান হয়ে তা আমি কি করি কর্ম আমি করি। আমি যাই, এই মুহূর্তে আমি শয়ন কক্ষের দিকে এগিয়ে যাই, বলে মা মা মা, একে মা লক্ষা, এই ঘরের কোণে বসে তুমি আছো মা? জানো মা, তোমার যেন সারাটা রাজপ্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও খুঁজে পেলাম না। ছুটে এলাম শয়ন কক্ষে মা। একে মা, তোমার চোখে জল, কিন্তু কেন মা? এই শুভ দিনে তুমি কাঁদবে কেন? আজ তো তোমার আনন্দের দিন। তবে কি বাবা কি তোমায় কটু কথা বলেছে মা? না রে লক্ষাই না। তবে মা, এইভাবে তুমি নয়নের জল ফেলো কেন? ফেলছো জননী? লক্ষাই রে, মা, এই জীবনে আমি কোনোদিন কারো কাছে কিছু চাইনি, সত্যই বলেছ মা। কিন্তু ঠাকুরের কাছে আমি প্রত্যহ একটাই কামনা করি, কি মা? আমি যেন তোকে নিয়ে সারাটা জীবন সুখে দিন যাপন করতে পারি। কি বলছো মা? কিন্তু আজকের দিনে বড় ভয় লাগে। কিন্তু কেন মা? আজ তুই এসেছিস আমার কাছে বিদায় নিতে, বিদায় কথা, এই বিদায়ের কথা শুনলে মনে বড় ভয় হয়, মনে হয় তোকে আমি হারিয়ে ফেলবো। আমি জানি মা, এক এক করে ছয়টি সন্তান তুমি গঙ্গার জলে বিসর্জন দিয়েছো বলে আমাকে হারানোর তোমার বড় ভয়। রে লক্ষাই, কিন্তু মা জানো, বাবা মাই বলেছে কি বলেছে? বাবা থাকতে আমার কোনো ভয় নেই বা। তবে আজকে দিনে শুধুমাত্র তোমার কাছে বিদায় নিতে এসেছি জননী। তুমি জননী হয়ে তুমি আজকের দিনে আমায় না, তুমি আজকে দিনে আমায় বিদায় করো মা। বলিস নে বিদায়ের কথা বলিস নে লক্ষা। বিদায় মানে যে বিচ্ছেদ, মা, তবে কি তুই আমার সাথে জনম জনমের মতো বিচ্ছেদ হয়েছে? না মা, তোমাকে আমি ছেড়ে যেতে পারি? সত্যি মা, তোমার মতো মায়ের গর্ভে যে আমি জন্ম পেয়েছি, সত্যি এই মানব জীবন, আমার এই মানব জীবন যেন ধন্য হয়েছে মা। তবে মা, পিতৃ আদেশ পালন করা যে সন্তানদের একমাত্র কর্তব্য। লক্ষাই, তবে 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 কি তোর পিতার কথা আজ্ঞা পালন করার জন্যে তুই আমার মনে আজকে দুঃখ দিয়ে যাবি? ওরে মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো না। মা কাঁদানো ভালো নয়, তবে জানো মা, কথাই বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরম তপ পিতরিমা পিতিমা পর্ণে প্রিয়ন্তি স্বর্গ দেবতা। পিতা মাতা হচ্ছে স্বর্গের দেবতা। পিতৃ আদেশ পালন করতে শ্রীরামচন্দ্র যেন বনবাসে গেছিল 14 বৎসরের জন্য। একটি ঋষির জন্য শুধুমাত্র আমি যেতে পারবো না ওই উচারি নগরে? এ হতে পারি না মা, এ যে হতে পারি না। লক্ষাই রে, তুমি যখন আমায় বিদায় দেবে না, আমি ছুটে যাচ্ছি জননী। এই মুহূর্তে আমার বাবারই রেখো। আজি যেও না লক্ষা, ওই না বিবাহ করিতে রে, লক্ষাই রে,
মা আমি পারবো না। ওই নায়কি ছয় পুত্র মা আমি বাসাইলাম না গোরে ভয়ে কালবো মা লোকাই ওই না উড়ি উড়ি লখা আমি সব গিয়াছি ভুলে রে ভয়ে কাঁদবো। মা আমায় ছেড়ে যাচ্ছে না নাই আমায় ছেড়ে যাচ্ছে রে। ও গতি মা গো মা গো মা মা গো তুমি আর কেঁদো না ওই না শুভ দিনে কাঁদলে মা গো ও মায় আমি যাব না মা গো মা। ওই শুভ দিনে কাঁদলে মা গো মা আমার গলা শিবে আমার অমঙ্গলা শিলে মা গো নয় শিব না কোথায় না অমঙ্গলের কথা বল। না বাবা অমঙ্গলের কথা বলিস রে। আবার মাথর মুটু খনা মা তোমার চরণে না রাখি রাখি রাখিল আবার গলার মালা মাগ খুশি আমার
আর কেঁদো না, ওই না শুভ দিনে কাঁদলে মাগো আমি যাব না মাগো। আমি কিছুতেই যাব না মা, আমি কিছুতেই যাব না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো ওই উজানের পথে যেতে পারি না মা, কেননা তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেই পৃথিবীর আলো দেখিয়েছ, তুমি আমায় চলতে শিখিয়েছ মা। তোমার চোখে জল দেখে, তোমার চোখে জল দেখে আমি কিছুতেই ওই উজানের পথে যেতে পারি না মা। তুমি পারবে না গো মা, আজকে দিন তুমি পারবে না আমায় লুকিয়ে রাখতে। বাবা যেন আমায় কখনো না দেখতে পায়। লখাই রে মা, মা তুমি কি মনে বলো জননী, তুমি আজকে দিন আমায় আড়াল করে রাখতে পারবে কিনা? কেন পারবো না? আমার মায়ের বাঁধনে শাড়ির আঁচলে তোকে আমি বেঁধে রাখবো বাবা। বেশ তোকে কেউ কোথাও আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। বেশ মা, তাই যদি হয় আজকে দিয়ে চলো, চলো আজকে দিয়ে তুমি আমায় লুকিয়ে রাখবে, বাবা যেন আমায় কখনো না দেখতে পায় জরুরি। তবে শয়ন কক্ষে তুমি আমায় আড়াল করে রাখবে। চলো মা, চলো মা। সনকা, আমি সকল বরযাত্রগণকে প্রস্তুত করে নিয়েছি। তুমি লক্ষিন্দরকে বিদায় দিলেই আমরা ধাবিত হব শুভযাত্রার পথে সেই উজানি নগরে। এখনো পর্যন্ত লখাই যেন বিদায় নিয়ে ফিরে এলো না। না না, আমি একটিবার রাজপ্রাসাদের দিকে এগিয়ে গিয়ে দেখি না কেন। লখাই, সনুকা, লখাই, সনুকা, লখাই, সনুকা, একই করেছিস লখাই? আজকের দিনে তুই মালা মুকুট খুলে ফেলেছিস কেন? আমি যেতে পারিনি বাবা। কিন্তু সত্য- কেন যেতে পারিসনি? সত্যই মায়ের কাছে আমি বিদায় নিতে এসেছিলাম, এসে দেখি যেন মা ডুকরি ডুকরি কাঁদছে। বাবা তুমি বলো, তুমি বলো আমি সন্তান হয়ে কি করে মায়ের কাছে বিদায় নিয়ে যাই তোমার নিকটে বলো? কিন্তু আমি তো তোকে শিক্ষা দেইনি রে লখাই। পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। কেমন পুত্র তুই যে পিতৃ বাক্যকে তুই গুরু বাক্য বলে মেনে নিতে পারিস নি? আমি মানি বাবা, তোমাকে মানি, কিন্তু যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মায়ের চোখে জল দেখে আমি কি করে শুভযাত্রার পথে যাই বলো? আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। লখাই, তখন বুঝতে পারলাম, এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম, আজ তোর কাছে তোর মা বড় হলো, আজ তোর কাছে তোর মা সনকার গর্ভে জন্ম তোর সত্যই আমি বুঝি তোর পিতা ছিলাম না রে লখাই। এই বাক্য তুমি ফিরিয়ে নাও বাবা, এই বাক্য তুমি ফিরিয়ে নাও। আকাশের যখন সূর্যের গায়ে কোনো কলঙ্কের দাগ থাকে, আমার সতী মায়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই। তাহলে মাকে যদি সতী রাখতে চাস, তুমি আমায় মাকে যদি সতী প্রমাণ করতে চাস, দিও না। ধারণ কর পুনরায় মস্তকে সোলার মুকুট, ধারণ কর তুই গলায় মালা। বেশ, তাই যদি হয় আজকে দিনে মাকে যদি সত্যি রাখতে গেলে সত্যই আমায় উজানির পথে যেতে হয়, তাই আমি করব। কেননা আমি সন্তান হয়ে এই কথা আমি কখনো শুনতে পারবো না বাবা। মা, তোমাকে সতী রাখতে গেলে যেতে হবে যে আমি উজানির পথে, না হলে তুমি যে অসতীদের প্রমাণিত হবে বা আমি সনকা, পারবো না তা সহ্য করতে। তুমি না গর্ভধারিণী জননী, জননী হয়ে তুমি পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদ করো, যেন লক্ষিন্দর বিবাহ করে
সে যেন তোমার কাছে ভালোভাবে ফিরে আসতে পারে গো। স্বামী গো, আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন কল্পনা করিনি স্বামী, আজ এত বড় কলঙ্কের বোঝা তুমি আমার মাথায় দেবে। সনুকা, তুমি শুধু তোমার নিজের সুখের কথাই ভাবছো সনুকা। আমি এইদিকে নিজে গিয়ে উজানি নগরে কথা দিয়ে এসেছি, আজ গোধূলি লগ্নে হবে লক্ষিন্দরীর শুভ পরিণয়। যদি শুভ লগ্নের মধ্যে পৌঁছতে না পারি, লগ্ন ভ্রষ্টা কলঙ্কিনী হয়ে যাবে অষ্টম বছরের নাবালিকা কন্যা। আর এতে হবে যত পাপ, সে পাপের ভাগী হব আমি সনুকা। তাকে তুমি চাও বলো? না স্বামী না, শুধু আমি কেন, এই পৃথিবীতে যত মা রয়েছে কেউ কোনোদিন পারে না গো স্বামীর অপমান। তাই জননীর আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। মুছে ফেলো তুমি নয়নের জল, পুত্র লক্ষিন্দরকে আশীর্বাদ করো, যেন লক্ষিন্দরী বিবাহ করে যেন সে ভালোভাবে তোমার কাছে ফিরে আসতে পারে গো। স্বামী গো, তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আজ্ঞা পালন করা আমার কর্তব্য। দেব দেব আমার লখাইকে আমি বিদায় দেব, কিন্তু তোমাকে একটি কথা দিতে হবে স্বামী। কথা? এমন কি কথা দিতে হবে সানকা? বলো তুমি প্রকাশ করি। এই লখাইকে ছাড়া আমি যেন একটি মুহূর্ত থাকতে পারি না। লখাই যে আমার বুকের মানে, লখাই যে আমার নয়নের মনে। সানকা, আমার বুকের মানিককে যেমন ভাবে আমি তোমার হস্তে তুলে দেব, ঠিক ফিরিয়ে নিয়ে এসে আমার এই আঁচল তালে তুমি ভিক্ষে দেবে বলো। আমি কথা দিলাম সানুকা, নিশিপ্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে পুত্র লক্ষিন্দর আর বৌমাকে আমি তোমার হস্তে অর্পণ করে দেব। পুনরায় তুমি পুত্রকে বড় বেশি সাজিয়ে দাও। তবে বেশ স্বামী, তুমি আমায় কিছুক্ষণ সময় দাও, আমি লখাইকে পুনরায় বর বেশি সজ্জিত করে তোমার হস্তে সমর্পিত করব। বেশ, আমি তোমাকে কিছুক্ষণের জন্য সময় দিলাম সানুকা। ওগো চম্পলার মা মাসিরা, ওগো আমার প্রজাবৃন্দরা, আজকের দিনে আমার লখাইকে আমি পুনরায় বর বেশি সজ্জিত করতে চলেছি। তোমরা সবাই উলুধ্বনি দাও, সবাই শঙ্খধ্বনি বাজাও গো, সবাই শঙ্খধ্বনি বাজাও। এইভাবে কাঁদতে নেই বাবা, আমি যে তোর জননী, গর্ভধারিণী মা, তোর চোখে জল দেখে আমি কি করে নিজেকে ধরে রাখবো বল? কাঁদিস রে বাবা, কাঁদিস রে। মা, যাওয়ার বেলায় তোমাকে একটি কথা আমি বলে যেতে চাই মা। কি কথা বলবি লোকা? তোমার জনম ধরে আমায় দাও, আমার যেন জীবন খানা ধন্য হয়ে যায় মা, আমার যেন জীবন খানা ধন্য হয়ে যায়। আমি জমান বেলা একটি কথা মা বলে আমি যাই, জনম জনমে
একটি কথা মা বলে আমি যা জনম জনমে তোমার মতো মা যেন পাই। আমি জনম জনমে তোমার মতো মা যেন পাই। যেদিন আমি থাকবো না যাব বহু দূরে, তুমি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও মা বিষ্ণু নামের সুরে। তুমি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও মা কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকবো না যাব বহু দূরে, তুমি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও মা কৃষ্ণ নামের সুরে। তুমি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও মা কৃষ্ণ নামের সুরে। আমায় ছেড়ে যাস রে লতা, আমায় ছেড়ে যাস রে। আমি তোকে ছাড়া কেমন করে থাকবো? মা গো আমি চলে যাই, মা গো, মা মা গো, মা লতা, লতা, চলে গেল, চলে গেল আমার বুকের বাড়ি, চলে গেল ওগো ঠাকুর, ওগো ঠাকুর। তোমার কাছে আমি কোনোদিনই কিছু চাইনি, আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি ঠাকুর। আজকের দিনে তোমার চরণে একটাই মিনতি, একটাই প্রার্থনা, তুমি আমার সন্তানের মঙ্গল করো ঠাকুর, তুমি আমার সন্তানের মঙ্গল করো, তুমি আমার সন্তানের মঙ্গল করো। জয় শিব শম্ভ। সকল বরযাত্রগণ যেন প্রস্তুত হয়ে গেছে, বাদ্যকর গণ যেন এসে পড়েছে, কিন্তু আমি ব্রাহ্মণ মশাইকে দেখতে পাচ্ছি না কেন?
ব্রাহ্মণ মশাইকে ছেড়ে আমি ছেলের বিয়ে নিয়ে যাব কি করে? না না, আমাকে একটিবার ব্রাহ্মণ মশাইকে ডাকতেই হবে। কোথায় কোথায় ব্রাহ্মণ মশাই? আইতাছি 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 সদর মশাই, আইতাছি। নমস্কার ব্রাহ্মণ মশাই, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। এত বিলম্ব করবে? আর বলবেন না, বাড়িতে অনেক কাজ ছিল, ওই জন্য দেরি হয়েছে। বলেন। তাই বুঝি, কিন্তু আমার পুত্রীর বিবাহ আমি গোধূলি লগ্নেই চাই। তাই নাকি? সত্যই। আপনি কোনো চিন্তা তাই করবেন ব্রাহ্মণ না। মশাই, বলেন। শুভযাত্রার পথে ধাপিত হতে হবে সেই উজানি নগরে। তাই? হ্যাঁ, তাই আমি বলছিলাম, আমি শৈব পূজারী, হ্যাঁ আমি চণ্ডীর উপাসক। হ্যাঁ শুভযাত্রার পথে গমন করার পূর্বে হ্যাঁ আজকের দিনে আমি আমার গুরুদেবের নাম স্মরণ করে হ্যাঁ ওই শুভযাত্রার পথে গমন করব। তাই তোমরা সকলে আমার সঙ্গে বলো, হ্যাঁ। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভ। বাজাও। বাদ্যকারগণ মনের আনন্দে বাদ্য বাজা। ওই মা ভবানীর জয়। আমি মা সকলেরই মা, সবার মা, মনসায় আমি মা, সবার মা, সকলেরই মা, জগতেরই মা। আমি মা, মা, সবার মা, সকলেরই মা, জগতেরই মা, আমি। আরে বংশরাধি চলিয়া ভক্তের বাসনা উড়াইয়া আরে বংশরাধি চলিয়া ভক্তের বাসনা উড়াইয়া আমি মা, সবার মা, সকলের মা, মনসা। আরে ভগবতী মা ডাকে, তাহার কাছে যাই আমি স্বয়ং ছুটে। ভগবতী মা ডাকে, তাহার কাছে যাই আমি স্বয়ং ছুটে। আমি মা, আমি মা, সবার মা, সকলের মা, মনসা। হয়তো 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 মহামর্গ চাঁদ সদাগর যেন আজকে দিনই আমায় অপমান করি, তার কনিষ্ঠ পুত্রকে লই চলছো জানির বুকে। তবে না, আমিও শিবনন্দিনী পদ্মাবতী জাতির সঙ্গে করিয়া আছি প্রতিজ্ঞা, যে করে হোক চলে বলে কৌশলে আমার রাঙা চরে পুষ্প নেব। তাই তো আমার কথা অনুসার এই দুর্লভ লক্ষ্মীধরের বিয়ে আমি ঠিক করেছি। তাই আজকে দিন দুর্লভ লক্ষ্মীধরের শুভ বিয়ে নয়, এই আজকে দিনে এক এক করে জাত সদাগর যেন প্রত্যেক দেবদেবী রাঙা চরণে গন্ধ চুমন করেছে। আমি শিবনন্দিনী পদ্মাবতী আমার রাঙা চরণে গন্ধ চুমন করিনি,
পুনর্বারে নেই চাঁদ যেন করিয়া আছে মোর সঙ্গে, রং করিয়া আছে মোর সঙ্গে ভাদির সম্বাদ। তাই তো সব বলি পুনরায় করিয়াছি চাঁদকে ক্ষমা, তবে আর নয়। পদ্মার রূপকে দূরে রেখে এই মুহূর্তে শুভদিনের শুভ লগ্নে যাব চাঁদের গছড়ি পুষ্প ভিক্ষা লইবার। তবে তুই পদ্মার রূপ দূরে রেখে এই মধ্যে সাজবো আমি এক বৃদ্ধা যোগিনী। কোথায় বড় শোনো, এসো মনে গছড়ি লই চলো চাঁদের নিকট মাঝারি। এগিয়ে চলো বরযাত্রীগণ, বাজাও। মনের আনন্দে বাদ্য বাজাও, বাজাও। জয় মা ভবানীর জয়। জয় মা ভবানীর জয়। জয় শুভ শম্ভু। হয়তো আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে গিয়ে চাঁদের হস্তে আমি ভিক্ষে চাইব। ভিক্ষাং দেহি ভাবত ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে আজকের দিনে আমার শুভযাত্রার পথ রোধ করে আমার কাছে ভিক্ষে চাইছো? কিবা তোমার পরিচয় বলো বলো। আমি এক বৃদ্ধা যোগিনী। বৃদ্ধা যোগিনী? হ্যাঁ বাচ্চা। বলো তো বৃদ্ধা যোগিনী, কিবা কারণে আজ তুমি আমার শুভযাত্রার পথ রোধ করেছো? বাবা হ্যাঁ বলো। গতকালকে করিয়াছি আমি একাদশী, আচ্ছা, তাই তো তার আজ প্রারম্ভের দিন। মনে বড় আশা আজকে দিনই তোমার হস্তে যেন ভিক্ষে নিয়ে আমার সেই পালনকে আমি ভঙ্গ করতে চাই। কি বললে বৃদ্ধা যোগিনী? হ্যাঁ বাছা। তোমার ভিক্ষের প্রয়োজন? হ্যাঁ বাছা। তবে শোনো বৃদ্ধা যোগিনী, বলো। আমি তো তোমাকে এই মুহূর্তে এই শুভযাত্রা পথে কোনো ভিক্ষে দিতে পারবো না। কেন? ভিক্ষে যদি তোমাকে নিতে হয়, হ্যাঁ নিতে হয়। আমরা এখনো বেশি দূরের পথ অতিক্রম করে আসি নাই। ওই তো দেখা দেয় চম্পলারের রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে তুমি এগিয়ে যাও, সেইখানে রয়েছে আমার মহারানী সনেগা। সেইখানে গেলে তুমি উদার পুণ্য করে ভিক্ষে পাবে। এ কি বলছো? তুমি আমার রাজগৃহে চলে যাও বৃদ্ধা যোগিনী। বাছা, এ কি বৃদ্ধা? পথ চলিতে নাহি পারি আমি, তার পূর্বে করিয়াছি একাদশী ব্রত। বলতে পারো এই ক্লান্ত শরীর নিয়ে কিভাবে তোমার সেই চম্পলা ভুবনে যাব? আচ্ছা, কাজের তোমার সেই চম্পলা ভেলনি যেন আমার ভিক্ষের উপযুক্ত পাত্র নয়। কি বললে? হ্যাঁ কি বললে বৃদ্ধা যোগিনী? আমার সেই অর্ধাঙ্গিনী সনিকা বেননি তোমাকে ভিক্ষে দেবার যোগ্য নয়? না বাছা। এত বড় কথা বললে তুমি আমার এই আহা। শুভযাত্রা পথে? শোনো বৃদ্ধা যোগিনী, বলো বাবা। আমি তো পূর্বেই বলেছি যে আমার কাছে এমন কোনো ভিক্ষে নেই যেই শুভযাত্রা পথে তোমায় ভিক্ষে দেব। কে বলেছিনি? তোমার শনি রয়েছে 101টি বরযাত্র, তার শনি রয়েছে এহগণ। এহগণের হস্তে রয়েছে বরণডালা। সেটা হইতে আজকে দিনে, হ্যাঁ বাবা, আজকে দিনে যদি এক মুষ্ট পুষ্প ভিক্ষে দাও মরি, তাতে সন্তুষ্ট হব। আমি যেন সেই পুষ্পকে অন্ন স্বরূপ গ্রহণ করে আমার একাদশীকে ভঙ্গ করব। কি বললে? হ্যাঁ তুমি পুষ্প ভিক্ষে পেলেই সন্তুষ্ট হবে? হ্যাঁ বাবা। ব্রাহ্মণ মশাই, বলেন বলেন বলেন। ভিখারিরা নেই অন্ন, না হলে নাই বস্ত্র। এ সত্য। এ কোন ভিখারি নিজে আমার কাছে নেবে পুষ্প ভিক্ষে? সদাগর মশাই, হ্যাঁ ব্রাহ্মণ মশাই। আমার কি মনে হচ্ছে জানেন? কি? আমার মনে হচ্ছে বেটি চ্যাংমুরি কানি নয় তো? কানি কানি কানি, সে কোনো কানি না, কোনো ছলনাময়ী। আমিও তাকে ভালোভাবে পরীক্ষা করব। শোনো বৃদ্ধা যোগিনী, বলো বাচ্চা। আজ আমার পুত্রের শুভ বিবাহ। হ্যাঁ বিবাহ। আমিও চাই না আজকের দিনে আমি কারো প্রাণে আঘাত করি। হ্যাঁ তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে নেবে, তাই না? হ্যাঁ বাচ্চা। তবে শোনো বৃদ্ধা যোগিনী, বলো। আমার গুরুদেব আমাকে বলেছে কি? শুভ যাত্রা পথে কোনো বৃদ্ধা যোগিনীকে ভিক্ষে দিলে নাকি
গন্ডি কেটে ভিক্ষে দিতে হয়। গন্ডি? তাই তো আমি এই পথে গন্ডি কেটে দেব। তুমি যদি গন্ডি অতিক্রম করে আমারই নিকটে আসতে পারো, তবেই তো তোমাকে আমি পুষ্প ভিক্ষে দান করব। এই তো এই মুহূর্তে আমি তো এই পথে গন্ডি কেটে দিচ্ছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এসো, এই গন্ডি লঙ্ঘন করে তুমি আমার নিকটে এসো। তোমাকে উদার পূর্ণ করে পুষ্প ভিক্ষে দেব আমি। এসো বৃদ্ধা যোগিনী। বাবা, আমি নয় গন্ডি অতিক্রম করে যাব, কিন্তু তুমিও ভুলে যেও না, হস্তে পুষ্পের থালি নিয়ে পুষ্প ভিক্ষে দেবে বলি প্রস্তুত হয়ে থেকো। এই তো। আমি যাব আর এই- নেবো আর পুনরায় ফিরে আসবো। বেশ বেশ, এই তো আমি পুষ্প নিয়ে প্রস্তুত রয়েছি, তুমি গন্ডি অতিক্রম করে এসো। দেখো আমি এই মুহূর্তে যাচ্ছি। দেখি এই গন্ডিকে আমি অতিক্রম করতে পারবো না। তবে কি চাঁদ আমায় ধরে ফেলবি? তবে কি আমার মনে আশা পূর্ণ হবে না? তবে কি হতে পারবো না বিশ্ব চর্চার বিশ্ব পূজিতা? না না, এই করলে হবে না। যে এসো। করে হোক চাঁদের হস্তে আজকে দিনে আমায় ভিক্ষে দিতেই হবে। তাই তো পুনর্বারে নেই, আমি ষড়যন্ত্র করে চাঁদকে পারিনি, ভিক্ষে নিয়ে নেব, ভিক্ষে নিয়েই তবে এসো, এই তো আমি প্রস্তুত রয়েছি, তুমি গন্ডি লঙ্ঘন করে এসো। শোনো। উদার পূর্ণ করে পুষ্প ভিক্ষে দেব তোমায়। শোনো বাবা শোনো, কি আজকে দিনে এই গন্ডিকে আমি অতিক্রম করতে পারবো না। কি বললে? তোমায় যদি ভিক্ষে দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, গন্ডির পার হয়ে এসে ভিক্ষে দিয়ে যাও মরি। কি বললে? হ্যাঁ। তুমি এই গন্ডি অতিক্রম করতে পারছো না? না। তাহলে ছেড়ে দাও বৃদ্ধা যোগিনী, এ কি বলছো? ছেড়ে দাও। তুমি আমার শুভযাত্রার পথ সময় নষ্ট করো না। না। আমরা ধাপিত হব সেই উজানি কিছুতেই নগর। ছেড়ে দেবো না। কি বললে? যত সময় তুমি আমায় পুষ্প ভিক্ষে দিয়ে যাবে না, আচ্ছা, তত সময় ধরে তোমার আমি পথ ছেড়ে দেবো না, দেবো না, দেবো না। তুমি রইলাম তাহলে- তোমার পথে মাঝে দণ্ডায়মান হয়ে। তুমি তাহলে আমার পথ ছেড়ে দেবে না? কি করে পথ পরিষ্কার করতে হয় সে কৌশল আমারও জানা আছে। তাই তো এই মুহূর্তে মাতা চণ্ডীর হেতালে আমি পথে আসিয়াছি বড় আশা করি শুভ দিনে শুভ লগ্নি তোর হস্তে পুষ্প লিব বলি, তাই একটিবার মা বলি পুষ্প দিয়ে আমার রাঙা চরণে ছুড়ে। কখনোই নয়। চল। মা বলতে তোকে ঘৃণা লাগে, তুই মা হতে পারিস না। মা নামে তুই একটা রাক্ষসী, চল। মা নামে তুই একটা পিতাসিনী, তুই শিশু পার্বতীর বেদনে। হেই চল সদাগো, কে? বারবার কিসের লাগি করিয়াছ অপমান? তুমি এক মানব, আমি এক দেবী, তাই মানব হয়ে দেবীর সঙ্গে করতে যেও না বাদ বিসম্বাদ। মনে পড়ি কে? পুনর্বার এই অপমান করেছে বলি নাশ করেছি তোমার এক এক করে 6 পুত্র ধরি। এই! তোকে কে বলে দেবী? কে তোকে বলে দেবী? হ্যাঁ হ্যাঁ, আমি দেবীর অংশ জন্ম। তুই দেবী হতে পারিস না। পাতাল বাসিনী নাগিনী কোনোদিনই দেবী হতে পারে না। চুপ কর। এই! এই বিশ্ব চরাচরে সবাই তোকে দেবী বলে স্বীকার করলো। হ্যাঁ, করলো। আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। এই চল। এই! মনে পড়ি পুনর্বার তুমি দেবী বলে স্বীকৃতি হতে দিলেন মরি, তার বিরুদ্ধে তোমার এক এক করে 6 পুত্রকে নাশ করেছি আমার নাক দাঁড়াতে। মনে পড়ে, মনে পড়ি আজও মনে পড়ে মোর সেই দিনের কথা। আজও ভুলিনি আমি সেই দিনের কথা। কেন এসেছিস? পুষ্প এসেছিস তুই পুজোর আমার লাগি শুভ- আসিয়াছি একটিবার, তুমি যদি মা বলি হ্যাঁ, আমায় পুষ্প ফিরে দাও, আচ্ছা, তবে হারানো সম্পদ আমি তোমাকে এক এক করে সবকিছু ফিরে দেবো। চান্স তাই বুঝি? হ্যাঁ ফিরিয়ে দেবো। আমার সর্বস্ব ফিরিয়ে দিবি? হ্যাঁ ফিরিয়ে দেবো। এমন কি ফিরিয়ে দিবি তুই? শ্রবণ কর, বেশ, আজ পুজো করো চরণে, আচ্ছা, মঙ্গল হইবে তোমারে।
আমার মঙ্গল হবে। এই তোর মঙ্গল হবে। আচ্ছা হারানো সম্পদ সব ফিরে পাবি। তাই বুঝি? আজকের শুভ দিনে তোর মঙ্গল হবে। তাই কি বলি শ্রবণ কর। কে? বহু যোগন চরণে মঙ্গল হইবে তোমারে। আজ বাবা বলি ওহিবে রাজা। আয়! তোকে মা বলতে ঘেনা লাগে। আজ মামা বলি ওহিবে রাজা। আজ দেহে পুষ্প জল চরণে মঙ্গল হইবে তোমারে। চাঁদ, তোর সময় রয়েছে তোর। একেবারে মামা বলি মুখে আমার আচরণে এখনো সময় রয়েছে। ফিরিয়ে দেবো ছাড়। আজকে যদি মা বলি যদি আমার আচরণে পুষ্প দিস, হ্যাঁ ফিরিয়ে দেবো তোর হারানোর সম্পদ। তাই বুঝি? হ্যাঁ ফিরিয়ে দেবো। হারানো ধন সম্পদ ফিরিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ ফিরিয়ে আর দেবো। কি ফিরিয়ে দিবি তুই? ফিরিয়ে দেবো ছয় পুত্র। আচ্ছা। ফিরিয়ে দেবো ছয়। আজ ফিরাইয়া দেবো অজামিত্র। আজ পুষ্পদাহ চরণে মঙ্গল হইবে তোমারে। ফিরিয়ে দেবো ছাদ তোমার ছয় পুত্র ফিরিয়ে দেবো। হারও ফিরিয়ে দেবো তোমার সেই অজা ধনন্তরীরে ফিরিয়ে দেবো। এক এক করে 14 তরি। শুধুমাত্র একবার আমার আঙাচরে মা বলি আজকের দিনে পুষ্প ছুঁড়ে দে। চা পুষ্প ছুঁড়ে দে। তুই আমার সর্বস্ব ফিরিয়ে দিবি? হ্যাঁ ফিরিয়ে দেবো ফিরিয়ে দেবো। তুই আমার মঙ্গল করতে হ্যাঁ এসেছিস? মঙ্গল করতে এসেছি। চা এইখানে কি? এতই যখন তুই মঙ্গল করতে পারিস, হ্যাঁ কারি। তুই তোর নিজের মঙ্গলের কথা ভাব। আমার মঙ্গল? আমার মঙ্গল করার পূর্বে তুই তোর নিজের মঙ্গলের কথা ভাব। কি মঙ্গল? এইখানে কি? এতই যখন তুই সবকিছু ফিরিয়ে দিতে পারিস, কেন কেন তুই তোর স্বামী পুত্রকে ফেরাতে পারিসনি? কেন তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে সিজুয়া পর্বতে রেখে গেছে? কেন সকলে তোকে বলে ঠ্যাবনা ভাতারে? আয়! মাতার দেওয়া হেতাল দৃষ্টি যদি না থাকতো এই মুহূর্তে আমার নাক দ্বারা তাকে গ্রাস করতাম। এই মুহূর্তে কে? মনে পড়ি পুনরায় অপমান করেছে মরি। তার ফলে যাইবে তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরী জমালয়। তোর ভাই তো জানা নেই রে কি কানে। জানা নেই? পুত্র বিবাহ দেওয়ার পূর্বে লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হেতালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তুই তো দূরের কথা, হ্যাঁ ওই বাসর ঘরে একটি পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আমিও দেখবো রে কানে কি করে তোর নাক ওই বাসর ঘরে প্রবেশ করে। ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদা তোরে দেখবো রে বানিয়া সদা
হইয়াছি লোহ বাঁচি লোহ বাসর ঘাট সেই বাসরে ধ্বংস হইব লক্ষ্মী আরে লোহ হইয়াছি লোহ বাঁচি লোহ বাসর ঘাট আচ্ছা। সেই বাসরে ধ্বংস হইব হ্যাঁ হ্যাঁ লোহ বাঁচি লোহ বাঁচি লোহ বাসর ঘাট সেই বাসরে ধ্বংস হইব দুর্লভ লক্ষ্মীন্দর তোর সকল আসামে ব্যর্থ করে দেব রে। ব্যর্থ 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 এই! কি করে ব্যর্থ করি লোহরাতি লোহার বাতি লোহার বাসর ঘর এই বাসর ঘর এই বাসরে রাখবো আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর। এই! তুই আমার কিছুই করতে পারবি না রে চাকমণি তাই বুঝি এই! লোহ আছি লোহ পাচি লোহ বাসর ঘর আর সেই বাসরে ধ্বংসাইব তো দুর্লভ লক্ষ্মীন্দর এই! আমার নাক যদি আসে আকাশ পথে তোর নাক যদি আসে আকাশ পথে এই আকাশ পথে এসে ধ্বংস করে বাঁশরির চালে রেখেছি ময়ূর ময়ূরী ময়ূরী তোর সর্বকে কুড়ে কুড়ে খাবে আমার নাক যদি আসে পাতালে পথে তোর নাক যদি আসে পাতাল পথে হে পাতাল পথে পাতালে রয়েছে কুম্মিড় আর কুম্মিড়ি তোর সর্পকে গ্রাস করবে তাই যদি হয়ে থাকবে এ, ধরে শনি পুনরায় করে গেলাম প্রতিজ্ঞা যে করে হোক ছলে বলে কৌশলী তোর কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরী ধ্বংসাইব কাল লাগিনীতে লোহবাসর ঘরে সকল আশ ব্যর্থ আর করে দেব সেদিন হা পুত্র প্রাণ পুত্র বলেই ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদবি আর আমি হ্যাঁ হ্যাঁ আমি শুধু সিজো হইতে অট্টহাসি হাসবো আর তুই শুধু পুত্র সঙ্গে কাঁদবি হা পুত্র প্রাণ পুত্র বলে ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদবি আর আমি হাসবো তুই তুই কাঁদবি তুই কাঁদবি এক বিন্দু পুষ্পাঞ্জলির জন্য আমার কাছে এসে ডুকরে ডুকরে কাঁদবি আর আমি রাজ সিংহাসনে বসে শুধু একটা হাসি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি আমি তুই হাসবো কাঁদবি। আয় বেটি কানি আয় দেখি দম আয় একই ব্রাহ্মণ মশাই বলেন আপনি কি ভয় পেয়ে গেছেন নাকি না ভয় পাইনি ভয় পাইনি তাহলে আর বলবেন না সদাগর মশাই আজকে ব্যাপার হচ্ছে আপনার ছেলের বিয়ে তো আমি না খেয়ে আছি খুব খিদা লেগেছে জানেন আচ্ছা কি করব আমাকে কেউ খেতে দিচ্ছে না কেন বলেন তো আপনার ছেলের বিয়ে পড়াবো ওই জন্য কেউ খেতে দিচ্ছে না। তবে ব্রাহ্মণ মশাই বলেন ওই তো আমরা চলে এসেছি উজানি নগরী সত্যই বলেছেন আর কিছু দূর পথ অতিক্রম করলেই আমরা উজানি নগরে পদার্পণ করব সত্যই বাদ্যকর ঘর তোমরা মনের আনন্দে বাদ্য বাজাও এগিয়ে চলো বরযাত্রগণ তোমরা সকলে এগিয়ে চলো জয় মা ভবানীর জয় জয় মা ভবানীর জয়